বাবু মা জাআ ফি ইফশাই সালাম। হাদ্দাসানা হান্নাদুন হাদ্দাসানা আবু মুআবিয়া আনিল আ'মাশ আন আবি সালেহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা আমরিন ইদা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও, আর মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে। আর তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে যদি একটা কাজ করো, সেটা হলো পরস্পর সালামের প্রচার প্রসার করো। পরস্পর সালামের প্রচার প্রসার করো। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে প্রথমে একটা বিষয় পরিষ্কার করছে, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের আপোষের মধ্যে জোর মিল মহব্বত না থাকবে। এই হিংসা বিদ্বেষ, ঝগড়াঝাঁটি, মানুষকে ক্ষতির মধ্যে ফেলা, মানুষের ক্ষতি করা, মানুষের নুকসান করা, এই জিনিসগুলোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো হলো খুরের মতো। খুর যেরকম চুলকে পরিষ্কার করে দেয়, মাথার চুলকে ফেলে দেয়, এই জিনিসগুলো ওই রকম দিনকে বরবাদ করে দেয়। হাকিমুল উম্মাত মাওলানা আশরাফী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে হাদিসটা যদিও ধমকের, কঠিন, কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে এখানে খুরের উদাহরণ দিছে আর মাথার চুলের উদাহরণ দিছে। তো কেউ যদি মাথার চুল ফালায় দেওয়ার পরে আর যদি খুর না লাগায়, তাহলে কি মাথার চুল হবে না? আবার হয়ে যাবে। ওই রকম কেউ যদি এই জিনিসগুলো ছেড়ে দেয়, তাহলে আবার সে দিনদার পাক্কা। তো বিপরীত জিনিস আবার হইল আপোষের মধ্যে জোরমিল মহব্বত। একজন আরেকজনের ভালো চায়, একজন আরেকজনের কল্যাণ চায়, একজন আরেকজনের মধ্যে মিল মহব্বত, একজন আরেকজনের খোঁজ খবর রাখে, একজন আরেকজনের জন্য দোয়া করে, একজন আরেকজনের জন্য কল্যাণকামী। এই যে জিনিসগুলো, এইগুলো মানুষের মধ্যে দিনদারি পয়দা করে, দিনদারি পয়দা করে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এরকম কোনো দিন নাই যেদিন আমি নাম ধরে ধরে 35 জন সাহাবীর জন্য দোয়া না করি। আমার সঙ্গী সাথীদের 35 জনের জন্য দোয়া করি না, এরকম কোনো দিন নাই। নাম ধরে ধরে আমি 35 জন সঙ্গী সাথীর জন্য দোয়া করি আল্লাহর কাছে। আমাদের মধ্যে কয়জন আছে এরকম যে আমি বলতে পারবো যে আমি নাম ধরে ধরে দোয়া করি? তার মানে দিনের যে আসল বিষয়টা, এটা আমরা বুঝিনি। আসলে বর্তমান সময়ে যেটা আমরা দেখতেছি, যে মানুষ আসল দিন জিনিসটা সম্পর্কে গাফেল। বেশিরভাগ মানুষ যে মৌলিক যে দিন, এটা সম্পর্কে গাফেল। ইসলামী দল বলি, বিভিন্ন সংগঠন বলি, বিভিন্ন সংস্থা বলি, মৌলিক যে দিন, এটার ব্যাপারে আমরা গাফেল। উদাহরণস্বরূপ আমাদের জামাত ইসলাম ভাইরা প্রায় সময় বলেন যে দাড়ি কি আসল, এটাই কি ইসলাম নাকি? টুপি থাকলেই কি একদম আল্লাহ আল্লাহ হয়ে গেল? টুপি থাকলেই কি অনেক কিছু হয়ে গেল? দাড়ি রাখলেই কি সব হয়ে গেল? এই যে যে জিনিসটা বলি, এটা কেন বলে? কারণ দিন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ধারণা না থাকার কারণে এই কথাটা বলে। নাহলে আমরা খেয়াল করে দেখব যে আমার মাথার সুন্নত, আমার গোফের সুন্নত, অর্থাৎ গোপ ছোট রাখা, মাথার চুল হলক বাবরি অথবা সব ছোট ছোট, আর দাড়ি, এই যে যে তিনটা সুন্নত বললাম আমি, এই তিনটা সুন্নত এইরকম যেইগুলো দেখে একজন মুসলিম অমুসলিমকে পার্থক্য করা যায়। এই সুন্নতগুলো এরকম যেগুলো মৃত্যুর পর, দাফন কাফনের পরেও আমার সাথে যাবে।
আর এইগুলো এমন সুন্নত, হাসরের ময়দানে যার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার চেহারা মিলে যাবে। দুনিয়াতে আমরা দেখি যে আমার ছেলের চেহারার সাথে কারো চেহারা, কোন ছোট বাচ্চার চেহারা যদি মিলে, তো ছোট বাচ্চার প্রতি দুর্বল হয়ে যায়। বিদেশে গেছে, তো হঠাৎ করে দেখতেছে যে তার ছেলের মতোই আরেকটা ছেলে, তো দেখে খুব মায়া লাগছে। আমার বাপ মার কাছে যা বলতেছে, আপনি যদি অনুমতি দেন আপনার ছেলেকে আমি কিছু গিফট করতে চাই। অনেকগুলো চকলেট, অনেকগুলো মিমি, অনেকগুলো বিস্কুট, কেক কিনে ওই ছোটো বাচ্চাকে দিছে। তো জিজ্ঞেস করছে, এই ছোটো বাচ্চার এত কিছু দেওয়ার কারণ কি? তার চেহারাটা আমার ছেলের মতো। সেটা ছেলে না, ছেলের মতো। তো কাল কিয়ামতের দিন আমার আপনার চেহারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলা যায়, আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করবে আমাদের। উনি তো এমনি রহমান আর রহিম, মাফ করার জন্য সব সময় বাহানা খুঁজতেই থাকে, একটার পর একটা বাহানা খুঁজে। এই জন্য এই জিনিসগুলো দিনের বুঝ আছে এরকম কোনো ব্যক্তি জিনিসগুলো ছাড়বে না। টাকনুর উপরে কাপড়, এগুলো সাধারণ না, নিস্তে শাক। আরেকটা জিনিস দেখতেছি আমাদের দিনদার ভাইদের মধ্যে ওই অভ্যাসটা, আমি অনেকেরই বলছি, ওই জন্য কয়েকজনকে বলছি, সেটা হলো নিস্তে শাক জিনিসটা আমাদের মধ্যে নাই। হাঁটুর আর গিরার মাঝখান পর্যন্ত হইতে হবে নিসফে শাক, কমপক্ষে কি পর্যন্ত, কমপক্ষে হাঁটু আর গিরার মাঝখান হইতে হইব। অধিকাংশ দেখি যে হাঁটুর লগে মিলা থাকে, বা হাঁটুর একটু নিচে কোনো রকম, বা কোনো রকম প্যাটটা একটু সোজা করলেই বাস হাঁটুর উপর উঠা যায়। তো নিসফে শাক হচ্ছে না। আর নিসফে শাক যদি না হয়, আমি তো মুসলমানদের লেবাস কীভাবে হলো, লেবাসু সালিহিন কীভাবে হবে? নিসফে শাক এটা একটা মৌলিক নীতি, তো মৌলিক নীতি পোশাকের কি মৌলিক নীতি, উসুল। এটা নিসফে শাক, এটা কোনো নর্মাল কিছু না, আর এই যে জিনিস না, প্রাসঙ্গিক না, এটা একটা মৌলিক বিষয়। লেবাস নিসফে শাক হওয়া, টাকনুর উপরে কাপড় থাকা, টাকনুর নিচে না যাওয়া, এই জিনিসগুলো যদি আমি না মানি, আমি কিভাবে দাবি করে আমি ইসলাম বুঝছি বা আমি মুসলমান, কিভাবে বলবো এটা? আমি মহিলাদের সামনে যা কথা বলতেছি, আমি মহিলাদের কনফারেন্সে লেকচার দিচ্ছি, আমি নজরে হেফাজত করি না, তাহলে আমার তাকওয়াটা কোথায়? আর আমি কই তাকওয়া ভাই অন্তরে। তাকওয়া কোথায়? তাকওয়া তো অন্তরে, কিন্তু এটার প্রকাশ স্থল তো বাহিরের। চোখ দ্বারা বোঝা যাবে আমার তাকওয়া আছে না নাই, পাও দ্বারা বোঝা। অধিকাংশ আমরা দিনদার যারা আছি, নজরে হেফাজতের ব্যাপার চরম পর্যায়ে গাফেল। হ্যাঁ, পরিবেশের ব্যাপারটা আছে, অস্বীকার করি না, কিন্তু পরিবেশ তো আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন যেন আমি বাঁচতে পারি। অন্ধ একই নজরে হেফাজতে যারা আল্লাহর ওলি হইতে পারবো, বোবা একই জবানের হেফাজতে যারা আল্লাহর ওলি হইতে পারবে? কে পারবে? যার বক বক করার যোগ্যতা আছে, কিন্তু বক বক করে না, চুপ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে বলতেছেন যে দুনিয়াতে সর্বোত্তম আমল হচ্ছে সাবাহাতুল খায়ের। আর সাহাবারা বলেন সাবাহাতুল খায়ের কি জিনিস? আল্লাহ রাসূল বলেন সাবাহাতুল খায়ের হইল যখন অন্যান্য লোকেরা কথা বলে ব্যস্ত থাকবে, তুমি চুপ থাকবা। অনেক সময় অনেকেই অনেক রকম কথা বল, আমিও একটা মাইরা দিই, আমিও একটা বকওয়াস কইরা ফেলাই। সবাই যেহেতু এত হাসাইছে, আমারও একটা মিথ্যা কথা কই, এখন কী করা লাগবো, হাসান লাগবো। এই জিনিসগুলো করে না, সে চুপ থাকে। আমার প্রথম সাহেব খুব সুন্দর ভঙ্গিমা করে দেখাইতেন, আমি অফ করে থাকবো, এইভাবে দেখাইতো আমাদের। জিবলা বন্ধ হয়েছে যে ঠোঁটে তালা দিয়ে আমি অফ করে থাকবো, একদম চুপ করে থাকবো, আমি কোনো কথা বলবো না, তাইলে আমি আল্লাহর ওলি হয়ে যাব। এই জিনিসগুলো তো এইটাই। আর আল্লাহর ওলি বলতে আমরা কি বুঝছি, এটা আরেক মুসিবত। মানে দিনদার বলি, গায়ের দিনদারদের কথা বাদ, দিনদাররাও মানে জানেন আল্লাহর ওলি কি জিনিস। সত্যি কথা বলতেছি, আমি বাস্তব কথা বলতেছি। অধিকাংশ দিনদার লোকেরা বলতে পারবেন আল্লাহর ওলি কি জিনিস। এখন আমি যা বলবো এগুলিতে অনেকে হাসবে যে আল্লাহর ওলি বলতে, কিন্তু বাস্তব হলো এটাই, দিলের ভিতরে এইটাই। একটা কালো লোকের দেখা যদি বলা হয় এই লোকটা অনেক বড় আল্লাহর ওলি, ওই এ কেমন আল্লাহর ওলি হয়?
আল্লাহর ওলি বুঝতে আমরা বুঝছি খুব দবদবা একটা সাদা ফর্সা হইতে হইব। হ্যাঁ, জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব উনি তো কালো, আর ওনারা যদি কেউ বলে যে উনি আল্লাহর ওলি, তো সাধারণ মানুষকে তো অনেক কালো, কেমন আল্লাহর ওলি হইলো? তার মানে আল্লাহর ওলি হইতে হলে কী হইতে হবে? খুব কোরআন শরীফে কোথাও আছে, হাদিসে আসে যে দবদবা সাদা হইতে হইব? আর সুমন্ড যদি কেউ আল্লাহর ওলি কয়, কবে কেমন আল্লাহর ওলি হয়? এর তো ভুঁড়ি নাই, এর তো ওজন 100 কেজির বেশি না, 150 কেজি ওজন হয়নি তার, সে কেমন আল্লাহর ওলি হয়? আমি যদি ফারুককে বলা হয় আল্লাহর ওলি, বলবো সে কেমন আল্লাহর ওলি হয়? তার তো দাড়ি পাকে নাই। তার মানে কি? আল্লাহর ওলি বলতে আমরা বুঝছি দাড়ি পাকা হইতে হইব, খুব মোটা সোটা হইতে হইব, আর খুব নুরানি চেহারার, নুরানি মানে কি ফর্সা হইতে হইব। এরপর 10 কেজি দুধ খায় আল্লাহু আকবার বলবে, 1 মাইল পর্যন্ত আওয়াজ কাঁপতে থাকবে, এই লোক হলো আল্লাহর ওলি। বিষয়গুলো এরকম বুঝছি আমরা। আরেক মুসিবত না, অধিকাংশ মানুষ এটা বুঝে। এই জন্য কোনো অল্প বয়সে কারো দেখা যদি বলা হয় যে উনি আল্লাহর ওলি, উনি কেমন আল্লাহর ওলি হয়? আজীব ব্যাপার, উনি কেমন আল্লাহর ওলি হয়? কেন? উনি তো সুন্নত তরিকায় চলে, উনি তো গুনাহ করেন না, উনি তো গুনার থেকে বেঁচে থাকে, ওনার তো দুনিয়ার লোভ নাই, উনি কি আল্লাহর ওলি হইতে কার না? উনি কেমন আল্লাহর ওলি? একবার এক লোক আমার বলতেছিল যে আপনার শায়েখের হাত তো খুব ছোট। তো ছোট হয়েছে কি ভাই, এত আসিব না? তারপর এক লোক বলছে আমি আপনার শায়েখের পরীক্ষা করবো যদি আল্লাহর ওলি কি না, তাহলে ভাই এত আসিব, 1 সপ্তাহ পরীক্ষা করবো। তো জিজ্ঞেস করলাম যে কীভাবে পরীক্ষা করতেছেন? অনেকদিন তো হইল। আমি দেখতেছি দোকানে বেচা কেনা বাড়ে কিনা ওনার কাছে আসা যাওয়ার দ্বারা, দেখলাম যে বেচা কেনা বাড়ে নেই। তো কি বুঝে নিছে না আল্লাহর ওলি না? শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ 7 নম্বর খলিফা, এবং সারা বাংলাদেশে সর্বপ্রথম সাল উনি দিছে। শায়েখুল জাকারিয়া রহমতুল্লাহ বলতেন সবসময় আমার শায়েখের ব্যাপারে, যাহা মেরা জুবাইর সবসে পেহেলা সাল দিয়া। পুরা বাংলাদেশের সর্বপ্রথম সাল উনি দিয়া, পুরা বাংলাদেশের সর্বপ্রথম সাল উনি দিছে। অবশ্য তখন পূর্ব পাকিস্তান এগুলো এক ছিল, 7 মাসের সাল হইতো তখন। হ্যাঁ, উনি সাল দিছে। কাকরাইলে জুবাইর সাহেব হুজুর, ওনার পকেটে একবার উনি টাকা রাখছে, ওনার হাদিয়া আসছিল, অনেকগুলো টাকা রাখছে আর কাগজে লিখে দিছে এগুলো আপনাকে হজের জন্য দেওয়া হয়েছে। তো কাকরাইল বর্তমানে যুগে উনি ওইটা তখন জুবাইর সাহেব এখনও জানে না, কিন্তু আমাদের শায়েখ আমারে বলছে জুবাইর ওই টাকা হজ করছে আমার টাকা, এইভাবে রাখছি, তোমরা ওইভাবে গোপনে রাখবা, আল্লাহ ছাড়া কেউ জানবে না, এর নাম ইখলাস। খুব সুন্দরভাবে ওনার প্রত্যেকটা কথা দিলে লাগতো। আবার উনি একটা একটা ঘটনা বলতো, এই বোঝা যেত কি পরিমাণে ইখলাস ছিল ওনার। আবার বলতে ভাই এগুলি আল্লাহ করাইছে আমার দ্বারা, এগুলি আসলে কিছু আল্লাহ করাইছে, আল্লাহ সব, বান্দা গান্দা, বান্দা বান্দা গান্দা, আল্লাহ সব আল্লাহ করাইছে, এগুলি কবুল না হইলে কিছুই না, আর কবুল হইলে কিছু পাওয়া যাবে। এইভাবে উনি সুন্দর ব্যালেন্স দিয়ে বুঝাইতেন দিন কাকে বলে। এই জন্য আমরা যা পড়া থাকতাম যে দিন, এটা হলো আসল দিন, এগুলো হলো মৌলিক। দেখেন ভাই, উদাহরণস্বরূপ আমরা এখানে যারা আসি, আমরা কি আমলের ব্যাপারে সমান হইতে পারবো? এখানে যারা আছে অনেকেরই দাড়ি নাই, এখানে যারা আসে অনেকেরই কি নেই। তা আমার দাড়ির বয়ান শুনে সবাই কি দাড়ি রাখা শুরু করবে এরকম? এখানে যারা আছে সবার দাড়ি তাই নাই, আবার বয়ান শুনেই যে সবাই দাড়ি রাখবে এরকমও না। কিন্তু 2 লাইনে কিন্তু আমরা সমান হইতে পারি। কয় লাইনে? 2 লাইনে আমরা সবাই সমান। এক হইল আমাদের চিন্তাধারা আমরা বিশুদ্ধ করে নিতে পারি যে দাড়িটা আসলে সুন্নত, দাড়িটা ওয়াজিব, দাড়িটা রাখা জরুরি। এই কথাটা সবাই কি করলাম, মনের ভিতর ঢুকাইলাম, চিন্তা বিশুদ্ধ করলাম, এই ব্যাপারে সবাই বরাবর হইতে পারি। এই 1। 2 নম্বর, আমরা আমল করার জন্য আজম করব যে আমার দাড়ি না, আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আমি নজরে হেফাজত করতে পারি না, নজরে হেফাজত করব। আমি জবানের হেফাজত করতে পারি না, আমি জবানের হেফাজত করবো। এই ব্যাপারে সবাই সমান হইতে পারি না? পারি তো। এই ব্যাপারে সমান হই, বাকির আল্লাহ পুরা করে দিবে। এই জন্য ভাই, যেটা বলার উদ্দেশ্য, দিনের সহি যে ব্যাপারটা, এটা আমাদের ভিতরে আনতে হবে। সহি দিন আমাদের বোঝার দরকার, সহি দিন এটা শিখতে হবে। আর এটা সোহবত ছাড়া শেখা যায় না, এটা সোহবত ছাড়া একা একা শেখা যায় না।
একা একা শিখলে এটা অ্যাক্সিডেন্ট হওয়াটা আবশ্যক, অ্যাক্সিডেন্ট হইতেই হবে। ওই দিনও একটা হাদিস দেখতেছিলাম খেয়াল নেই, পুরা ভুল তর্জমা করে ফেলছে। এইখানেও যে একটা হাদিস, এইখানেও যে তর্জমাটা করছে, এখানে তর্জমায় একটা লাইন বাদ দেওয়া হয়েছে, আলা আদুল্লুকুম আলা আমরিন ইদা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম, এই লাইনটা বাদ দিছে। জিনিসগুলো তো এই যে বাদ। তো এই জন্য ভাই সোহবতের মাধ্যমে দিন শিখতে হবে। সোহবতের মাধ্যমে যখন দিন শিখবো, আর আমার আসলে তাসাউফ, আল্লাহ আল্লাহ হওয়া, সুফিবাত, মারেফত, এগুলো কঠিন কিছু না। খেয়াল করে দেখি কি কি আমল করতে হয় আল্লাহ বলি হইতে হলে। গুনারতে বাঁচতে হয়, আর জবানের হেফাজত, চোখের হেফাজত, এই দুইটার হেফাজত করলে আর কোনো গুনাহ সম্ভব? তার মানে যে বাহ্যিকভাবে নজরের হেফাজত আর চোখের হেফাজত করবে আর দিলকে হেফাজত করবে খারাপ জিনিস থেকে, সেই তো আল্লাহর ওলি। তো করণীয় বিষয়ের মধ্যে কি আছে? 5 ওয়াক্ত নামাজ, হালাল খাওয়া, আর কিছুই না, ভালো ব্যবহার। আর অন্তরের আমলের মধ্যে কি আছে? ইখলাস আর বিনয়, আর কি? আর কিছু? এই জিনিসগুলো আমরা সবাই করতে পারি না। হ্যাঁ, এতটুকু একটু খেয়াল রাখতে হবে যেন না ছুটে। দেখেন, ওলি আল্লাহ হওয়ার জন্য এরকম কোনো শর্ত নাই যে আমাকে আপনাকে মাসুম হইতে হবে আর আমার আপনার দ্বারা কখনো গুনাহ হইতেই পারবে না, এমন কোনো শর্ত নাই যে মাসুম হইতে হইব অথবা কি হইতে হইব, গুনাহ হইতেই হবেই না, এরকম কোনো শর্ত নাই। বাকি এতটুক শর্ত আছে যে গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আর গুনাহ হয়ে গেলে দেরি না করে তওবা করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য অপ্রাণ চেষ্টা করতে হবে, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। এটাই আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত। আল্লাহর ওলি হওয়ার জন্য মাসুম হওয়া শর্ত না, আর কখনো গুনাহ হইতেও পারবে না এরকমও না। আল্লামা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সাথী, উনি একবার কাবা ঘরের দরজা ধরে বলতেছে, আয় আল্লাহ, আমার দ্বারা যেন কখনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কখনোই গুনাহ না হয়। আল্লাহ তাআলা ওনাকে ইলহাম করলেন, সবাই যদি এই দোয়া করে আর আমি সবার যদি এই দোয়া কবুল করি, তাই মাফ করবো কাকে? মাফ করবো কাকে? বানাইছি তো মাফ করার লিগা, তা আমার নাম যে গফফার, মানে বেশি মাফকারী। তো বান্দা যদি গুনাহ প্রকাশ নাই পায়, তা আমার কি এমনি মাফ করবো কাকে? তার অর্থ এই না যে আমরা গুনাহ করি, গুনাহ করবো তারপর তওবা করবো। এর উদাহরণ হইল এই অ্যান্টিসেপটিক স্যাভলন লাগানোর মতো, ডেটল লাগানোর মতো। এখন কোনো বোকা হাত পুরা হাত কাইটা কি করে না, ডেটল লাগায় না। কিন্তু হ্যাঁ, হাত যদি কেটে যায় সাবধানে আছে, তারপর যদি কেটে যায় তখন কি করে? ডেটল বা স্যাভলন লাগায়। চেষ্টা করে, ডেঙ্গু মশা কামড় করে, যে ডেঙ্গু কামড়ায় তখন কি করতে হয়? হাসপাতালে যায়। তার অর্থই না যে ডেঙ্গুরে হাত পাইতে দেয়, কামড় দেয়, হাসপাতাল আছে, রিপোর্টও আছে, এরকম নাকি? এই বিষয়টা এরকম। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, উনি হাকিমুল উম্মত ছিলেন। হাকিম কাকে বলে? আমরা তো সবাই বলে হাকিমুল উম্মত, উম্মতের কি হাকিম। আমরা জানিও না যে হাকিমুল উম্মত কি জিনিস। এই জন্য ইদানিং দেখি ফেসবুকে যার তার নামের আগে হাকিমুল উম্মত এসে গেছে। ও মা, সাংঘাতিক ব্যাপার স্যাপার। হাকিমুল উম্মত, হাকিমুন নফস, সব হাকিম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসকিম আল ইসাবাহ, ইসাবাতুল হক মিন গায়রিন নবুওয়াহ। ইসাবাতুল কি মিন গায়রিন নবুওয়াহ, নবুয়ত প্রাপ্ত লোক না, কিন্তু সবসময় সহি জিনিসটা বুঝতে পারে। এটাকে কি বলে? নবী না, নবুয়ত পায় নাই, নবী না, কিন্তু সবসময় আকসার সবসময় কোন জিনিসটাকে গ্রহণ করতেছে? সঠিক জিনিসটা। তো মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাকিমুল উম্মত ছিলেন। উনি বলতেন যে সবসময় অজু থাকা, অজুওয়ালা যেমন সবসময় অজুওয়ালা হওয়া যেমন সহজ, আল্লাহওয়ালা হওয়া এরকম সহজ। তো বলছে অজুওয়ালা হওয়া যেমন, আল্লাহওয়ালা হওয়াও তেমন একই। তো অনেকে একটু অবাক হয়ে গেল। থানভী রহমতুল্লাহ বলছে, আচ্ছা আপনি অজুওয়ালা, অজু ভেঙে গেলে কি করবেন? অজু করবেন, তাহলে অজুওয়ালা। 24 ঘন্টায় আপনি কি? আপনি আমি অজুওয়ালা। ওইরকম আপনি আমি আল্লাহওয়ালা, গুনাতে বেঁচে থাকবো, আপনি আমি আল্লাহওয়ালা। আজ গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে নিব, তাহলে কি হয়ে গেল? আল্লাহওয়ালা হয়ে গেল। আর আল্লাহওয়ালা হওয়া এটা ফরজে আইন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এই সকল আয়াতের দ্বারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মানে হে আমার বান্দারা তোমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাও। এখন যদি কেউ বলে যে আল্লাহর ওলি হওয়া সম্ভব নাই জামানায়, তা আল্লাহর কোরআন অস্বীকার করা হইল না? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা বাকারা 119 নম্বর আয়াত, না সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দারা তোমরা সবাই আমার আল্লাহর ওলি হয়ে যাও, তোমরা সবাই ওলি আল্লাহ হয়ে যাও। আর এই ওলি আল্লাহ হওয়ার জন্য শর্ত হইল তুমি কোনো সুফি দরবেশের কাছে যাও, তার সোহবতে যাও, তার হাতে বায়াত হও। এটাই হলো তর্জমা। আর কেউ যদি বলে যে আমার আল্লাহওয়ালা নাই, তাহলে কোরআন আয়াত অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা আমি বলতেছি ভাই সবাই চা খেয়ে যাবেন, তার মানে কি আমার কাছে চা আছে? ভাই সবাই কোক খেয়ে যাবেন, তার মানে কি আমার কাছে কোক আছে? নাহলে আমি বললাম কেমনে সবাই এটা খেয়ে যাবে, বিস্কুট খেয়ে যাবেন, চা খেয়ে যাবেন, তার মানে আমার কাছে আছে, না থাকলে তো বলতাম না। আল্লাহ তাআলা বলছেন সুফি দরবেশ আছে, তার মানে কি কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। আমি যদি বলি এই জামানায় কোনো আল্লাহর ওলি নেই, এই জামানায় কোনো সুফি দরবেশ নেই, তো কোরআন সবাই আয়াত অস্বীকার করে। হ্যাঁ, আমি যদি বায়েজিদ বোস্তামির মতো খুঁজি, আমি যদি জুনায়েদ বাগদাদির মতো খুঁজি, তাহলে পাবো না। আর তাদের মতো দরকারও নাই, তাদের মতো দরকার নেই। এই জামানায় যারা আছে ওনারাই জুনায়েদ বাগদাদি, ওনাই বায়েজিদ বোস্তামি, আমাদের আকাবিরা যারা আছে ওনারাই আল্লাহর ওলি, ওনারা এই জামানার গাউস কুতুব। এই জন্য ভাই বিষয়টাকে যেইভাবে আছে ওইভাবে যদি শিখতে যাই, দিনটা যেভাবে হাসিল করতে বলছে ওইভাবে হাসিল করি, তাহলে কিন্তু সহজ, একদম সহজ। যেমন আল্লাহ রসুল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাক্কা মোমেন না হবা। তিরমিজি শরীফের 900 নম্বর হাদিস। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে আপোষের জরুরি মহব্বত না হবে। মোট 3টা কথা মনে আছে তো? তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাক্কা মোমেন না হবে, আর ততক্ষণ পর্যন্ত পাক্কা মোমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপোষের জরুরি মহব্বত না হবে। আপোষের জরুরি মহব্বতের আমল কি? বেশি বেশি সালাম দেওয়া। কঠিন না সহজ? সহজ। কারণ যেটা যেভাবে সেইভাবেই আমি বেশি বেশি সালাম দিব, আবার মধ্যে জরুরি মহব্বত হবে, মুমিন হয়ে যাব, জান্নাতে চলে যাব। এখন সহজ হয়ে গেল। সহজ হলে অসুবিধা কি? ভালো তো, সহজ হলে ভালো আর কি। এই জিনিসগুলো এইভাবেই করা। বিপরীত কিছু করতে যাব, ঝামেলায় পড়ে যাব, বিপদে পড়ে যাব। রেলগাড়ি এটা রেল লাইনেই চলতে হবে, অন্য কোথাও চলতে হবে না। জাহাজ এটা পানিতেই চলতে হবে, অন্য কোনো জিনিস ভাবা যাবে না, একে পানিতেই চালাইতে হবে। প্লেন এটা আকাশেই উড়বে, এটা অন্য কোথাও চালানো যাবে না। বাস এটা রাস্তায় চলবে, এটা অন্য কোথাও চালানো যাবে না। যেই জিনিস যেইভাবে আছে, যেই জিনিসের তরিকা যেটা, ওইটা ওইভাবে হাসিল করতে হবে, ওইভাবে আমাকে আপনাকে ভাবতে হবে, ভিন্ন কিছু ভাবা যাবে না। এই ভিন্ন কিছু ভাবতে যারাই গেছে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের আকাবির যে সিলসিলা এই জন্যই মানা জরুরি, ওনারা হচ্ছে প্রত্যেকে সিলসিলা রসুল পর্যন্ত। আর রসুল যেই দিন বুঝছেন এবং বুঝাইছেন, আকাবিরা ওই দিনই বুঝছেন এবং বুঝাইছেন। এই জন্য আকাবিরদের সাথে যারা আছে তারাই সহি দিনটা পালন করতে পারতেছে। আর যারা আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সঠিক দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর নিয়ে দেখেন এক একজনের অবস্থা। যারা আকাবিরদের থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের অবস্থা কি? আজকে তাদের আমল আছে না, আখলাক আছে না, কিছু আছে কি আছে তারা নিজেরাও বলতে পারবে না। এই যে আমাদের বিভিন্ন ইউটিউব বক্তা যারা আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ আছে, তাদের অবস্থাটা কি? হাস্যকর একটা অবস্থা হয়ে গেছে, হাস্যকর একটা অবস্থা হয়ে গেছে, এতটাই হাস্যকর হয়ে গেছে। আর পাবলিকের কাছে বক্তাটা গালি হয়ে যাইতেছে। আর কিছুদিন পরে মানে বক্তা শব্দটা একটা কি হবে? গালি হবে। মানে কেউ চাপাবাজি করলে কেউ এই বক্তাগিরি করিস না, বা কেউ চাপাবাজি করলে উল্টা পাল্টা কথা বললে বলবো যে এই তুই কি বক্তা নাকি? ভয় হইতেছে, মানে এগুলি তো গালি হয়ে যাবে সামনে।
আকাবিরতে বিচ্ছিন্ন হওয়ার কারণে কি হয়েছে, বাস নারীদের সামনে ইসলামী কনফারেন্স করতেছে, সামনে নারীরা বসে রয়েছে, কেউ ভিডিও করতেছে, কেউ সেলফি তুলতেছে। আকাবিরতে বিচ্ছিন্ন হওয়ার কারণে কি হয়েছে, স্টেজে বৈশা গান গাইতেছে, হিন্দি গান, বাংলা গান এগুলি গাইতেছে, আর বলতেছে নাউজুবিল্লাহ বলেন। তো নাউজুবিল্লাহ তো আর উপর বলার দরকার, ও গান একটা গান যে গায় নিশ্চয়ই সে অনেকবার শুনছে, গানটা শুনছেন অনেকবার। গান গাইলো, হিন্দি একটা গান গেল অথবা হিন্দি গানটা নকল করলো, যেইটাই করুক সে অবশ্যই অনেকবার শুনছে গানটা, কারণ একটা সুর যে তুলতে হয় এটা তো এত সহজও না, নিশ্চয় অনেকবার শুনছে। তোরা গাইলো তের মানে কি? আচ্ছা, একজন বক্তা, মানুষ তাকে দাওয়াত দিচ্ছে, ইমান আমলে কিছু বলবে, এই জন্যই। আর সে যদি এই বিভিন্ন ছবির নাম, বিভিন্ন পরিচালকের কথা, বিভিন্ন নায়কের কথা, বিভিন্ন ছবি শুটিংয়ের কথা বলতে থাকে, তো পাবলিক কি শিখবে? এই জন্য আমাদের আকেবেরা এটাও বলতেছেন, এখন আমাদের বড় যারা আছেন, যারা বড়রা উনি এটাও বলতেছেন, যাদের সিলসিলা নাই, তাসাউফের সিলসিলা নাই, হাদিসের সিলসিলা নাই, তাদের বয়ান না শোনা, কুল্লিয়াতান মুতলাকান তাদের বয়ান না শোনা, কারণ তাদের বয়ান শোনার দ্বারা ফিস্কো ফুজুরের একটা বা খারাপ যে দোষগুলো এগুলো আসতে থাকবে, আপনি আমি টেরও পাবো না, এটা আসতে থাকবে। প্রথম আমি মনে করব যে এরা ভুল করছে, এদের ভুলগুলো দেখার দরকার, কিন্তু আস্তে আস্তে তাদের দোষগুলো আপনার আমার ভিতরে আইসা যাবে। এটা নিয়ম, যে যে জিনিস নিয়ে থাকে ওই জিনিসই হয়। এই জন্যই তো মাঝে মাঝে গরিবদের সাথে উঠা বসা করা লাগে, মাঝে মাঝে কবরস্থানে যাওয়া লাগে, মাঝে মাঝে হাসপাতালে যাওয়া লাগে। কেন যাইতে হয়? কারণ মানুষ পরিবেশের দ্বারা মুতাসির হয়, যে যত কিছুই হোক। একজন লোক মন্ত্রীর কাছে নিয়মিত আসা যাওয়া করে, একজন আলেম, সে যত বড় তাকওয়াওয়ালা হোক, এই মন্ত্রীর কাছে নিয়মিত আসা যাওয়ার কারণে তার দিলের মধ্যে একটা পরিবর্তন আসবে, একটা গান্দেগি আসবে। আজীব ব্যাপার এটা। একটা যত খারাপ লোক, দুনিয়ার সবচেয়ে খারাপ লোক, আর ইসলামী মজলিসে যদি নিয়মিত আনা হয়, নিয়মিত জিকির করানো হয়, এই লোকটার ভিতরে একটা পরিবর্তন আসবে। আমার দাড়ি রাখার দরকার, সে বলবে আমার ওটা ছাড়ার দরকার, আমার খারাপ কাজ ছাড়ার দরকার। আসবে না? আসবে না। মানুষ পরিবেশের দ্বারা মুতাসসির হয়। এই জন্য আমাদের অনেক উলামা ইকরাম বলছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো পরিবেশ, মহল। আজীব ব্যাপার। জীবনে সিগারেটও খায় নাই, এই ছেলেটা যদি গাঁজাওয়ালাদের সাথে বন্ধুত্ব করে, কিছুদিন পর গাঁজা খাওয়া শুরু করবে, সারাদিন গাঁজা খায়। এই লোকটা যদি আল্লাহওয়ালাদের সোহবতে আসা যাওয়া করে, কিছুদিন পর সে সিগারেট খাওয়া ছেড়ে দেবে। উসুল। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহকে বলছিল একজন যে আমি ভালো হইতে চাই, আমার সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? উনি বলছে খারাপ লোকদের সাথে উঠা বসা ছেড়ে দিতে হবে, সর্বপ্রথম কাজ, যদি কেউ ভালো হইতে চায়। اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم